নমস্কার বন্ধুরা, মৌসুমি ক্রিয়েশনের সকল বন্ধুবান্ধবদের স্বাগত জানিয়ে আমি আজকে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি আজকে আপনাদের সঙ্গে ইলিশ মাছের একটা রেসিপি শেয়ার করছি। আশা করছি সকল বন্ধুবান্ধবরা ভালো আছেন, সুস্থ আছেন। আসুন দেখে নেওয়া যাক আমি কিভাবে রেসিপিটা করছি। এখানে প্রথমে 4 পিস ইলিশ মাছ নিয়েছি। ইলিশ মাছটাকে ভালো করে একটু ধুয়ে নিয়ে হলুদ আর নুন মাখিয়ে নিচ্ছি। হলুদ নুন মাখিয়ে নিয়ে আমি হালকা করে মাছটা ভেজে নেব। ইলিশ মাছ খুব কড়া করে ভাজতে নেই, হালকা করে ভাজলেই মাছের টেস্টটা থাকে। আর আমি এখানে নিয়ে নিচ্ছি কিছু লম্বা করে কেটে রাখা বেগুন, আর বড়ি নিচ্ছি, আর আলু নিচ্ছি। এইভাবে লম্বা লম্বা করে আমি বেগুনগুলোকে কেটে নিয়েছি। একটা গোটা বেগুনই আমি নিয়েছি, এইভাবে লম্বা করে কেটে নিয়েছি। আর আমি বিউলির ডালের বড়ি নিচ্ছি, আর লম্বা লম্বা করে আলুটা কেটে নিয়েছি। আলুটাকে আমি একটু সেদ্ধ করে ভাপিয়ে নিয়েছি। এরপর গ্যাস ওভেন অন করে আমি একটা কড়াই বসিয়ে দিলাম। এখানে আমি সামান্য পরিমাণ সর্ষের তেল নিয়ে নিচ্ছি। আমি এখানে 2 টিস্পুন থেকে 3 টিস্পুনের মতো সর্ষের তেল ইউজ করছি। খুব বেশি এখানে সর্ষের তেল ইউজ করার দরকার নেই, কারণ ইলিশ মাছেই একটা তেল ভাব থাকে। অল্প সর্ষের তেলেই আমাদের রান্নাটা হয়ে যাবে। হালকা করে আমি ইলিশ মাছগুলোকে ভেজে নিচ্ছি। খুব হালকা করেই ভাজবেন। আমাদের মাছগুলো ভাজা হয়ে গেছে, আমরা একটা পাত্রে তুলে রাখছি। এরপর ওই একই তেলে আমি বিউলির ডালের বড়িগুলোকে ভেজে নিচ্ছি। বড়িগুলোকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। আমাদের বড়িগুলো ভাজা হয়ে গেছে। বড়ি ভাজার পর আমরা বড়িটাকে একটা পাত্রে আলাদা করে তুলে রাখছি। এরপর ওই একই তেলে আমি কালো জিরে ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি। 1 টিস্পুন কালো জিরে দিচ্ছি। 2-4টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি। ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরোলে আমি বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি। বেগুন দিয়ে বেগুনগুলোকে একটু হালকা করে ভেজে নিচ্ছি। বেগুনগুলো যতক্ষণে ভাজা হচ্ছে ততক্ষণ সময়ের মধ্যে আমি একটা বোলে কিছু মশলার পেস্ট তৈরি করে নিচ্ছি। তার জন্য খুব সামান্যই মশলা লাগছে। আমি একটা বোল নিয়ে নিচ্ছি। বলে আমি 1 টিস্পুনের মতো হলুদ গুঁড়ো নিয়ে নিচ্ছি। 1 টিস্পুন আমি জিরে গুঁড়ো নিচ্ছি। 1 টিস্পুন আমি ধনে গুঁড়ো নিচ্ছি। আর 1 টিস্পুন আমি লঙ্কার গুঁড়ো নিচ্ছি। এখানে আমি সাধারণ রেড চিলি পাউডার ইউজ করছি। আর 1 টিস্পুন আমি লবণটা নিচ্ছি। লবণ আর ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী নিয়ে নেবেন। আমি সামান্য জল দিয়ে মশলাটার পেস্ট তৈরি করে নিচ্ছি। এই সময়ের মধ্যে আমাদের বেগুনগুলো ভাজা হয়ে গেছে। বেগুনগুলো হালকা করে ভেজে নিয়েছি। গ্যাসটা সিমে করে বেগুনগুলো ভাজবেন। ভাজার সময় বেগুনগুলো তাতে সেদ্ধ হবে, অথচ পুড়ে যাবে না। বেগুন ভাজার পর আমি এখানে আলুটা দিয়ে দিচ্ছি। আমি টুকরো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুটা যেহেতু আগে থেকে ভাপিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম, সেই জন্য আমি পরে দিচ্ছি, না হলে একটু আগেই বেগুনের সঙ্গে ভেজে নিতাম। আমাদের আলুটা যেহেতু আগে সেদ্ধ করা হয়ে গেছিলো, সেই জন্য আমি এটা পরে দিলাম। দিয়ে একটু সামান্য ভেজে নিচ্ছি আলুগুলোকে, তাতে ঝোলের টেস্টটা বাড়বে। আলু ভাজার পর আমি মশলার পেস্টটা দিয়ে দিচ্ছি। যেই মশলার পেস্টটা আমি করে রেখেছিলাম, সেই মশলার পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। মশলার পেস্টটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। একটু টাইম ধরে ভালো করে কষিয়ে নেবেন। কষানোর সময় গ্যাসটা অবশ্যই সিমে রাখবেন। সামান্য এখানে জল আমি অ্যাড করছি। আমি এখানে 1 কাপের মতো জল অ্যাড করেছি। জলটা দেওয়ার পর যখন ঝোলটা ভালোভাবে ফুটতে থাকবে, সেই সময় আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। ভেজে রাখা ইলিশ মাছগুলোকে আমি দিয়ে দিলাম। দেওয়ার পর আমি বড়িগুলোকেও দিয়ে দিচ্ছি। এই সময় ভেজে রাখা বড়িগুলোকেও আমি দিয়ে দিলাম। দিয়ে খুব সামান্য ফুটিয়ে নিচ্ছি। খুব বেশি ফোটানোর দরকার নেই, মোটামুটি 5-7 মিনিট ফুটলেই হয়ে যাবে আমাদের রেসিপিটা। চটজলদি এই ইলিশ মাছের রেসিপিটা খেতেও খুব সুস্বাদু হয়। বড়ি, আলু আর বেগুন দিয়ে এই ইলিশ মাছের পাতলা ঝোলটা খেতেও যেমন সুস্বাদু, তেমন এই ঝোল দিয়েই পুরো ভাতটাই খাওয়া হয়ে যায়। এমনভাবে কোনো অতিরিক্ত মশলার এখানে ইউজ হচ্ছে না। খুব চটজলদি কম সময় এই রান্নাটা করা হয়ে যায়। আশা করছি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আমার এই নতুন চ্যানেলের পাশে অবশ্যই থাকবেন।
ভিডিওটাকে লাইক করে আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ও পরিচিতির মধ্যে শেয়ার করে দেবার অনুরোধ রইল। কমেন্ট অবশ্যই করবেন বাড়িতে এই রান্নাটা করে খেয়ে কেমন লেগেছে। এই রান্নাটা হয়তো অনেকেই জেনে থাকবেন, তবে আমি কি পদ্ধতিতে এই রান্নাটা করি তাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করলাম। বাড়িতে আমার এই রান্নার প্রশংসা হয়েছিল, সবাই খেয়ে বলেছিল এই রান্নাটা খুব সুন্দর হয়েছে। আপনারাও এইভাবে রান্নাটা করে দেখবেন, আপনাদেরও ভাল লাগবে আশা করছি। নোটিফিকেশান অবশ্যই অন রাখবেন আরও ভালো ভালো রান্নার রেসিপি পাওয়ার জন্য। আমি গ্যাস ওভেনটা অফ করে দিলাম, কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে আপনাদের দেখাচ্ছি। এরপর আমি এটাকে সার্ভ করব। গরম গরম ভাতের সঙ্গে লাঞ্চে বা ডিনারে এই রেসিপিটা খুব ভালোই যায়। বাঙালির প্রিয় ইলিশ মাছ। ইলিশ মাছ আমরা যেভাবেই করে খাই না কেন ভালো লাগবে, তবে আমি এই পদ্ধতিতে দেখালাম। আলু, বেগুন আর বড়ি দিয়ে এইভাবে তৈরি করে আপনারাও বাড়িতে খাবেন। অবশ্যই এইভাবে খাওয়ার অনুরোধ রইল। আর নতুন বন্ধুদের পাশে থাকার অনুরোধ করছি, আর পুরনো বন্ধুদের বলছি তোমরা অবশ্যই আমার পাশে থেকো। আজকের মতো এখানেই শেষ করছি, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।